হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শীতের দিনে সবজি সবজি সব ধরনের সবজি পাওয়া যায়। তার মধ্যে উপকারী একটা সবজি হলো গাজর। গাজর অনেকে অনেকভাবে খায়। তো আমার আজকে আমি লাড্ডু বানাবো গাজরের। লাড্ডু, গাজরের হালুয়া হয়, সব কিছুই হয়। আজকে আমি লাড্ডু বানাবো, এই জন্য সবগুলো আমি আগে চুলে নিচ্ছি। নিয়ে পানিতে সুন্দরভাবে ধুয়ে নেব। চুলে নিলে কি হয়, বালি টালি থাকলে ভিতরে অনেক সময় কত কত থাকে, বালি থাকলে সেগুলো কিচকিচ করে। এই জন্য আমি একদম চুলে নেই, নিয়ে পরে আমি হালুয়াটা বানাই। পরে এই যে দেখেন সবগুলোই আমি চুলে নিয়ে এখন এই যে বাদবাকি আমি কেটে নিলাম। সবগুলো আমি কেটে নিব, আগে সুন্দরভাবে ধুয়ে নিব। ধোয়ার পরে এই যে মুখগুলো কেটে নিলাম। নেওয়ার পরে এখন আমি দেন প্রত্যেকটা কত বড় বড়, এখন আমি সবগুলো গ্রেট করে নিব। এটা দিয়ে সুন্দরভাবে গ্রেট করবেন। আমি এটা দিয়ে গ্রেট করি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও গ্রেট করতে পারেন। আপনাদের বটি দিয়ে করে, অনেকে আবার সিদ্ধ করে নেয়। আমি আবার সিদ্ধর ওগুলো ঝামেলায় যাই না, কিন্তু আমি গ্রেট করে নিই। এই যে সবগুলো এক এক করে আমি সবগুলো গ্রেট করে নেব। আপনারাও এভাবে করে নিতে পারেন, এটা আর কি ঝামেলা লাগে না। আমি অফ ক্যামেরায় সবগুলো এখন গ্রেট করে নিছি। দেখেন 4টা গাজর একদম গামলা ভরে গেছে। দেখেন কত সুন্দর গামলা ভরে গেছে। এখন আমি আস্তে আস্তে এগুলো নিয়ে চলে যাব চুলাই। প্যান বা কড়াই যেটাই বলেন, কড়াই বসিয়ে দিলাম। ঘি যদি থাকে ঘি দিবেন, আর না থাকলে সয়াবিন তেল দিবেন। সয়াবিন তেল দিয়ে এই যে কড়াইয়ে চারিপাশটা সুন্দর করে ঘুরিয়ে নেবেন, যাতে চারিপাশেই তেলটা ভরে, যাতে পুড়ে না যায়। এই জন্য আমি তেলটা সয়াবিন তেলটা আমি করে নিলাম। এরপরে আমি দিয়ে দিব এলাচ আর দারুচিনি। এলাচ আমি একটু হালকা ফেটে নিয়েছি, তাহলে কি হয়, ঘ্রাণটা বের হয়। তারপরে আমি এগুলো এখন নাড়াচাড়া দিব। দেওয়ার পরে ঘ্রাণ আসলে তারপরে আমি গাজরটা ঢেলে দিব। এই যে মোটামুটি আমার ঘ্রাণ এসে গেছে। এখন আমি গাজরগুলো আস্তে আস্তে ঢেলে দিব, সবগুলো গাজর ঢেলে দেব। হ্যাঁ, এখন একটা কথা বলি, এখন এই সময় চুলাটা হাইটেও দেওয়া যাবে না, আবার একদম লো দেওয়া যাবে না, মিডিয়ামে রাখতে হবে, যাতে গাজরের থেকে পানি বের হওয়ার সুযোগ না পায়। কারণ গাজরতে পানি বের হলে ওই নাড়ুটা ভালো লাগবে না। পরে সুন্দর করে ভাজা ভাজা করে নেব, একটু তেলের সাথে সবগুলো নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পরে অন্যান্য উপাদান আমি এর সাথে মেশাবো। এরপর তারপরে আমি এখন এই যে কালারটা দেখেন কত সুন্দর আসছে। এখন আমি দুধ মিশাই দেব। আর যদি আপনারা গরুর দুধ দেন তাহলে আগে থেকে জ্বালাই নিতে হবে, জ্বালাইয়া পরে দুধ দেওয়া লাগবে। কাঁচা দুধটা দেওয়া যাবে না, তাহলে গন্ধ করবে। আর এলাচটা দিয়েছি কেন, যাতে গাজরের যে একটা গ্রান আছে, ওই গ্রানটা জানি, একটা গন্ধ আছে, এটা জানি না থাকে, এই জন্য আমি এলাচটা দিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো কিছু দিতে পারেন, আমি এলাচ দিয়েছি, এলাচই দিই আমি সবসময়। তারপরে আমি দুধগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া দিব। দিয়ে এখন আমি হাইটে দিব। এখন চুলাটা একদম হাইটে থাকবে। তারপরে নাড়াচাড়া দিব। হাইটে থাকলে দুধগুলো তাড়াতাড়ি গাজরের সাথে মিশে যাবে, মিশে যে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে এখন আমি চিনি মিশাবো। দুধটা আগে দিবেন, চিনিটা পরে দিবেন, তাহলে চিনির পানিটা ওর সাথে মিশে যায়। 1.5 কাপ পরিমাণ চিনি দেবেন। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। আমি মোটামুটি ভালোই মিষ্টি খাই, এই জন্য আমি 1.5 কাপ পরিমাণ মিষ্টি দিলাম। আপনারা চাইলে কমায়ও দিতে পারেন। তারপরে এগুলো সুন্দর করে আমি গাজরের সাথে মিশাবো। দুধ, গাজর আর হচ্ছে চিনি এখন আমি সুন্দরভাবে মিশাচ্ছি। এরপরে আমি অন্য উপকরণ মেশাবো। এখন এই যে সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে কিন্তু পানি পানি মনে হচ্ছে, কিন্তু এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে মিশে যাবে সবগুলো। তারপরে এই যে আমি এখন গুঁড়া দুধ দিয়ে দেব।
2 প্যাকেট গুঁড়া দুধ, ছোটো ছোটো গুঁড়ার দুধের প্যাকেট, বড় গুঁড়া দুধের প্যাকেট পাই না, এই জন্য ছোটো দুধের প্যাকেট নিলাম। তারপরে এই যে আমি সব কয়টা আস্তে আস্তে মিশাবো, এমনভাবে মিশাতে হবে জানি কোনো ধরনের গোটা না থাকে। সুন্দরভাবে এই যে মিশাইতে হবে, না মিশালে এই গুঁড়া দুধ, আর গুঁড়া দুধ দিলে ভালো লাগে, খাবারটা টেস্টি বাড়ে। আমি এই যে সবগুলো এখন এই যে জোরে জাল দিছি, চুলাটা জোরে দিয়ে এখন আমি এই যে টানাই নিলাম। নেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আস্তে আস্তে কি একটার সাথে একটা আঠা আঠা হয়ে যাচ্ছে, দেখেন। যে এমনভাবে করে নেবেন যাতে হাত দিলেই বোঝা যায় যে আপনার গাজরটা হয়ে গেছে এবং নাড়ু বানানোর উপযুক্ত। এই যে দেখেন, এই যে আমি দেখাচ্ছি আপনাদের। পরে যে চেপে চেপে এভাবে নাড়া দিবেন, দিয়ে সবগুলো সুন্দরভাবে নেবেন। এই যে দেখেন আমার হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করতেছি, এই যে হাত দিয়ে, এখন আমি হাত ধরার মতন একটা অবস্থা হলে, জুড়ে গেলে এটা কিন্তু নাড়ু হবে না। ঠান্ডা হয়ে গেলে এই যে গরম গরম বানাইতে হবে। এই যে আমি প্রত্যেকটা নাড়ু এইভাবে বানাবো। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে, আর কি যে ঘ্রাণ বের হয়েছে, খেতে অনেক সুস্বাদু হবে। ঘ্রাণ বের হয়েছে দেখেন, আপনারা তো দেখতে পাচ্ছেন না, আমি ঘ্রাণটা নিতে পারছি, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু বানিয়ে নেবে। আপনারা চাইলে এরকমভাবে গাজরের নাড়ু বানিয়ে খাবেন, দেখেন কত স্বাদ লাগে। অনেকেই গাজর কাঁচা খেতে পারে না, তো এইভাবে বেনে খেলে আমি মনে করি যে গাজরের উপকারিতাও হলো, সুস্বাদু হলো, আর একটা নতুন একটা আইটেমও খাওয়া হলো। তো এরকম আমি প্রত্যেকটা নাড়ু আস্তে আস্তে আমি একটা একটা করে সব কয়টা অফ ক্যামেরায় বানাই নেব। নেওয়ার পরে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। তো এইভাবে আপনারা নাড়ু বেনে খাবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।